আজকে আমার সাথে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর ঘটনা শেয়ার করব আপনাদের সাথে। মনোযোগ দিয়ে শুনবেন। আমি আমার এক আত্মীয়র বাড়িতে বেড়াতে যাই এক পাহাড়ি এলাকায়। তো পাহাড়ি এলাকায় যখন আমি বেড়াইতে যাই, জোহরের টাইম এসে যাইতে যাইতে ওদের বাড়িতে, তো আমরা গোসল করার জন্য একটা পাহাড়ি লেকে যাই। পাহাড়ি এলাকায় কিন্তু ছোটোখাটো লেক থাকে, লম্বা লম্বা লেক, ছোটোখাটো লেক থাকে। তো আমরা লেকে গেছি গোসল করার জন্যে। এই যে নর্মাল যেগুলা বাড়ি ঘরের আশেপাশে যে লেকের সাইডগুলো, ওইদিকে ওরা গোসল করতেছে। তো আমি তো একটু দুষ্ট টাইপের ছেলে, তো আমি কি করলাম, এই যে লেকের ভিতর টাইপের যে চিপা চাপা যে লেকগুলো থাকে, ওই দিকে গেছি আমি গোসল করতে। সাথে আরও দু একজন ছেলে ছিল, আমার এজন্য সাহস পাইছি। একলা একলা তো যাইতে সাহস পাবো না, কারণ আমার বাড়ি তো পাহাড়ি এলাকায় না। তো এক পর্যায়ে ওদের সাথে এক ধরনের বন্ধুত্বপূর্ণ কথাবার্তা হইলো। ওদের সাথে আমি গোসল করতে করতে বা সাঁতরাতে সাঁতরাতে লাফাইতে লাফাইতে পাহাড়ের চিপায় চলে যাই। তো পাহাড়ের চিপায় যাওয়ার পরে এক পর্যায়ে যখন 10-15 মিনিট পরে দেখতেছি আশেপাশে জঙ্গলি টাইপের কতগুলো লোক হাঁটাহাঁটি করতেছে। তো এর মধ্যে দু একজন ছেলে বলতেছে, ভাইয়া ওগুলো কিন্তু ছেলেদের লোক, পাহাড়ি লোক, জঙ্গলি লোক, ওরা কিন্তু আমাদেরকে নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমরা কি করলাম, তাড়াতাড়ি হুটহাট করে, পাশে একটা দেয়াল আছে, দেয়ালের ওপাশে হইলো মাদ্রাসা। আর যে আমার সাথে যে বন্ধু বান্ধব 2-3 জন ছিল, ওরা হইলো ওই মাদ্রাসার হেফজখানার স্টুডেন্ট। তো আমি কি করলাম, ওদের সাথে তাড়াহুড়া করে, পাশে একটা দেয়াল ছিল, দেয়াল ক্রস করে ওদের মাদ্রাসায় চলে যাই। তো মাদ্রাসাটা বড় সড়ই ছিল, হেফজখানা। তো আমি তো ছোটোবেলায় হেফজখানায় পড়ালেখা করছি, তো আমার অভিজ্ঞতা আছে মাদ্রাসা সিস্টেম কীরকম, গোসল গাছল বা সব ধরনের সিস্টেমে আমার জানা আছে। তো আমি ওদের সাথে ভিতরে গেলাম, গিয়ে অন্য ছাত্রদের যে লঙ্গি টঙ্গি ছিল, আমার পরনে ছিল একটা গামছা, খালি গায়ে। তো আমি সুন্দর করে ওদের সাথে ভিতরে ঢুকে যাই, অন্যান্য ছাত্রদের যে লঙ্গি টঙ্গি থাকে ওগুলো সুন্দর করে পরছি। পরে আমি অনেকটা ভয়ভীতভাবে আসি। তো আমি অনেকটা ভয় পাইতেছি, পরিবেশটা নতুন, তো আমি জানি না, কেউ চিনি না, সবাই কিন্তু এতগুলো ছাত্রের মধ্যে আমার খেয়ালও করতেছে না। তো আমি কি করছি, আস্তে করে অন্যান্য ছাত্ররা যখন খানা পানার টাইম শেষ হয়ে গেছে, সবাই যার জেমে চলে যাইতেছে, আমি অনেকক্ষণ দাঁড়াই থাকি। একটা বড় ভাইরে ডাক দিলাম, ওখানে তো ছাত্রদের মধ্যে বড় ভাই আছে। তো বড় ভাইরে ডাক দিলাম, বলতেছি, ভাইয়া এমন এমন বিষয়। বাইরে যখন 2-3 লাইন বললাম, তখন বিষয়টা বুঝতে যাইতেছে। এতক্ষণের মধ্যে হেফজখানার টিচার চলে আসছে। হেফজখানার টিচার যখন চলে আসছে, ভাই ওনার দিকে চলে গেছে, আমার কথার পুরোপুরি শুনে নাই। তো আমি এই বিষয়টা নিয়ে আরও অনেকক্ষণ দাঁড়া রয়েছি, খালি গায়ে, শুধু একটা লঙ্গি পরনে। তো কোনো মতে এই গামছাটা ভিজাই, কোনো মতে শুকাই, গামছাটা গায়ে দিছি, দিয়ে আমি কাজুমাজু করে হেফজখানার টিচার কাছে যাই। গিয়ে বলতেছে, ভাইয়া এমন এমন বিষয়, আমি তো আপনাদের স্টুডেন্টের সাথে দৌড়ায় আপনাদের মাদ্রাসায় চলে আসছি। তো হুজুরের সব কিছু ভাঙে বললাম। হুজুর পরে হুজুরের বিষয়টা বুঝছে। তো হুজুর কি করছে, আমার সাথে 2টা বড় ভাই পাঠাইছে। বড় ভাই আমার পাশের